তাহলে একটা যখন তুমি জেভিপি দেখবা, জেভিপি দেখার জন্য পেশেন্টকে অবশ্যই প্রপটাপ পজিশনে রাখতে হবে। প্রপটাপ বলতে আমি কত বোঝাচ্ছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটা মিনিট, এটার জন্য আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে এখানে পয়েন্ট অফ ভিউ হচ্ছে বাবা, একটু ওদিকে মাথাটা সরা। এখানে আমি দেখবো যে জুগুলার ভেনটা, এখানে তো জুগুলার ভেন এনগজ না, নেক ভেসেল যদি কোনো একটা জায়গায় এনগজমেন্ট পাওয়া যায়, তাহলে এই এনগজটা কত সেন্টিমিটার এলিভেশন আছে এই জায়গা থেকে, এটা আমাকে চেক করতে হবে। তাহলে এই জন্য আমাকে পেশেন্টকে প্রপটাপ ছাড়া আমি পারবো না। তাহলে হয় বেড প্রপটাপ থাকতে হবে, নাহলে আমাকে প্রপটাপ করতে হবে। আমি যদি প্রপটাপ করার চেষ্টা করি তাহলে আমার এক হাত অকুপাইড হয়ে যাবে, তাহলে আমি জেভিপি দেখতে পারবো না। তাহলে যদি আমি প্রপটাপ পজিশনে নিজেকে নিয়ে দেখতে হয়, আই নিড এ অ্যাসিস্ট্যান্স। যদি পেশেন্টরা প্রপটাপ পজিশনে থাকতো তাহলে আমার অ্যাসিস্ট্যান্স দরকার হতো না। ধরো উনি প্রপটাপ পজিশনে আছে, জাস্ট ফর সেইং এই ইয়েতে প্রপটাপ পজিশনে থাকলে ধরো এই জায়গাটা আমি এই নেক ভেসেলগুলো আমি এই জায়গাতে এনগর্স পেলাম, এখানে আমি এলিভেশন পেলাম। তাহলে এলিভেশন পেলে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে কি, যে জায়গায় এলিভেশন আছে সেখান থেকে একটা স্কেল আমি এভাবে রেখে দিব। ধরো এই জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত এলিভেশন আছে, তাহলে একটা স্কেল হবে পারপেন্ডিকুলারলি এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত একটা স্কেল থাকলে ধরো এখানে একটা এলিভেশন হচ্ছে না, আমি আরেকটা স্কেল দিয়ে এটা কত সেন্টিমিটার এই স্টারনাম থেকে এই হাইটটুকু আমি মেজার করব। এটাই হচ্ছে আলটিমেটলি জেভিপি। একটা পেশেন্ট যদি প্রপটাপ থাকে, নেক ভেসেল যদি এনগর্স থাকে, তাহলে এই জায়গাতে পর্যন্ত যদি এনগর্স থাকে, আমি একটা স্কেল পারপেন্ডিকুলারলি এভাবে রাখবো এবং সেকেন্ড স্কেল দিয়ে আমি এটা দিয়ে কত সেন্টিমিটার, এখানে একটা স্কেল রেখে এই পর্যন্ত মেজার করব। এখানে যত সেন্টিমিটার হচ্ছে সেটাই হচ্ছে জেভিপি। ঠিক আছে, আর হচ্ছে কতখানি হচ্ছে ইয়ে আছে। এই জন্য পেশেন্টকে অবশ্যই প্রপটাপ করতে হবে। প্রপটাপ কন্ডিশনে রাখা ছাড়া আমি কখনো জেভিপি প্রপারলি বুঝতে পারবো না। তাহলে এই জন্য আমাকে প্রপটাপ অবশ্যই করতে হবে। এই জন্য পয়েন্ট অফ ভিউ কি জানো, জেভিপির বড় সমস্যা, পেশেন্ট যদি তুমি প্রপটাপ পজিশনে না থাকে, হ্যাঁ, তাহলে তুমি একটা হাত দিয়ে কখনো জেভিপি বুঝতে পারবে না। ইউ নিড এ অ্যাসিস্ট্যান্স। আমার কথাটা বোঝা গেল? পেশেন্ট প্রপটাপ করা থাকলে তোমার এটা নিয়ে আর কোনো ঝামেলা অ্যাপিয়ার করবে না। ওকে, আচ্ছা, এখন ফ্লাকচুয়েশন টেস্ট করতে হবে। শ্যামগ্রত উইন্ডো, হ্যাঁ, ফ্লাকচুয়েশনের জন্য এই হাতটা এভাবে ফিক্স করতে হবে। হ্যাঁ, এটা এভাবে ফিক্স করে দেখো, আমি এখানে দুটো হাত রাখলাম, ফিক্স করলাম, এটাতে চাপ দিয়ে আমি এটা পালপেট করব, এখানে চাপ দিয়ে আমি এখানে পালপেট করব। যখন এখানে স্পঞ্জিনেস, এখানে কিছুটা স্পঞ্জিনেস আছে, এটা যখন বেড়ে যাবে এই নেলটা ফ্লাকচুয়েট হয়ে ওনাবে হাতে টাচ করছে। কিসে? আমি এটা দিয়ে ফিক্স করলাম, জয়েন্টটাকে ফিক্স করলাম, এখানে আমি প্যালপেট করব, এটাতে আমি হাত দিয়ে এখানে চাপ দিয়ে, দিস থিং শুড বি প্যালপেটেড, এখানে চাপ দিয়ে এটা প্যালপেট করার চেষ্টা করব। ইফ দেয়ার ইজ ফ্লাকচুয়েশন, আমি এখানে চাপ দিলে এটা ফ্লাকচুয়েট হয়ে এটার সাথে আমি প্যালপেট করতে পারবো। আপনি হাতটাকে এরকম করতে পারবেন, দুই হাতটা এরকম করার চেষ্টা করবেন। আর যদি না বুঝতে পারে আমাকে তখন দুই আঙ্গুলটা নিয়ে এভাবে একটু করে দেখতে হবে। ঠিক আছে, মাঝখানে কোনো উইন্ডো আছে কিনা, স্মল একটা উইন্ডো আছে।